বাচ্চাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিবেন, বিভিন্ন আলেম ওলামার দোয়া নেবার জন্য নিবেন, বিভিন্ন পীর বুজুর্গের দোয়া নেবার জন্য, সংস্পর্শ নেবার জন্য নিবেন, বিভিন্ন আল্লাহর আউলি ইকরামের মাজারে জিয়ারতের জন্য নিবেন, তাদেরকে জিয়ারতের নিয়ম পদ্ধতি কানুন শেখাবেন। কখনো কখনো আপনার বাবা মা বাচ্চার দাদা দাদির কবরের জিয়ারতে নিবেন। বাচ্চারা যেন বড় হলেও এই আদর্শে অনুপ্রাণিত হয়, যেন বড় হয়। কথা বললেন ঠিক কিনা? এগুলি সব আদবের অন্তর্ভুক্ত। আবার আমাকে কেউ মাজার পূজারি বলবেন না, আমি কিন্তু মাজার পূজারি বক্তা না। আমরা কোনো মাজারের পূজা করি না, কোনো পীরের পূজা করি না। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আর মাজার আমরা জিয়ারত করি। বলেন মাজার আমরা কি করি? আমাদের সিজদার একমাত্র মালিক কে? আমরা মাজারে গান বাজানোর পক্ষে নয়, রোতাল করার পক্ষে নয়। আমরা মাজারে কোরআন থেকে তেলাওয়াত করার পক্ষে, আল্লাহর প্রিয় রাসূলের শিখানো দোয়া জিকির আজকার করার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে ভণ্ডামির কোনো সম্পর্ক কাজে আমাদেরকে মাজার পূজারি বলা মানে এটা একটা আপনি আমার নামে অপবাদ দিলেন। আমরা কোনো মাজারে সিজদা করি না, কারণ আমাদের সিজদার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? আপনি যেমন মাজারের ভণ্ডামি দেখলে সহ্য করতে পারেন না, আপনি যেমন ভণ্ডামির বিরুদ্ধে, আমরাও ঠিক সেরকম ভণ্ডামি দেখলে সহ্য করতে পারি না। আমরাও 100% ভণ্ডামির বিরুদ্ধে। আমরা কাটি আল্লাহর ওলির আদর্শের সৈনিক, আল্লাহর ওলির মাজারের কবরের জিয়ারতকারী। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ দোয়া ফেসবুকে যখন যাই বা আমাদের ওয়াজ নসিহতগুলো যখন ইউটিউবে যাই, ওখানে কমেন্টস করে, অনেকে কমেন্ট করে বলে যে এটা মাজার পূজারি বক্তা। তা বলেন না ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, কোন মুসলমান পূজা করে? বলেন না, মুসলমান কি পূজা করে? মুসলমান কি করে? ইবাদত। বলেন মুসলমান কি করে? ইবাদত। মুসলমান কি কবরের পূজা করে? মুসলমান কবরের কি করে? মুসলমান কি মাজারের পূজা করে? মুসলমান মাজারের কি করে? দুনিয়ার সব কানে ভালোর সাথে মন্দ আছে। বলেন না, দুনিয়ার সব কানে ভালোর সাথে মন্দ আছে। যেমন মসজিদ দিছে কি জন্য? নামাজ পড়ার জন্য। কিন্তু মসজিদে বহু সময় জুতা চুরি হয় না? তো মসজিদে জুতা চুরি হইতেছে বলে কি মসজিদ বাঁধা ফেলে দিবেন? মসজিদ দিয়ে জুতা চুরি হই বলে কি একদম পুরা মসজিদ ভাঙ্গি দিবেন? না, ওই আপনি মসজিদ ভাঙবেন না, বরং সুখ ঠেকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজে হক্কানি রব্বানি বুজুর্গানি দ্বীনের মাজার ভাঙার ভিতরে কোনো সফলতা নাই, বরং প্রকৃত আল্লাহর ওলির মাজার জিয়ারত করার ভিতরে সফলতা আছে। কারণ আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রাথমিক জীবনে জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন থেকে তোমরা জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ জিয়ারত করলেই আখিরাতের কথা স্মরণ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারতের করলেই আখিরাতের কথা কি হবে? স্মরণ। কাজেই কেউ আবার ফালাই টালাই যাইয়েন না, আমি মাজার পূজারি বক্তা নয়। বলেন না, মাজার পূজারি বক্তা নয়।